মরে যাবো মা। কি করছে জানো? কি করছে? ও একসাথে বের হইছি তোমাকে আনতে যাবো। হ্যাঁ, আল্লাহ লাগাইতে লাগাইতে ও আমাকে রিক্সা, আমি রিক্সায়, ও দৌড়াইতেছে আমাকে আল্লাহ হাফেজ যাবো তোমাকে আনতে। আমার কাছে তো টাকাও নাই, দিছি ফোন আনতে যাবো। আসছে এসে তো ঘটনায় কি দৌড়াই দৌড়াই করছে? একবার ওখানে দৌড়ানোর মধ্যে ছিল আম্মা, একটিবারের জন্য থামে নাই। এই জন্যই মানুষে কয় বাপ মার পছন্দ মতো বিয়া জামাই রে গ্রামের বাড়িতে নিয়ে যাও। এখন এরকম দৌড়াদৌড়ি করলে আমরা হয়ে যাবো হাসির পাত্র। আচ্ছা দৌড়াই এইটার একটা স্পেশাল রিজন আছে। কি রিজন? যে বাপের পোলা বাপের মতোই হয়, আমার জামাই হইছে আমার শ্বশুরের মতো, মানে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন প্রথমা গুটি দেয়। হ্যাঁ, তারপর কি করে বলো তো? তারপরে কিছু একটা ধরে তোর যদি কোনো পোলা পাইন হয় আর বাপের মতো হয় তাহলে ও বাচ্চা কিরকম দৌড়াই দৌড়াই। ওই যে বাপের পোলা বাচ্চা অনেক সময় চারদিকে নেট টেট লাগায় আর দরজা জানলা বন্ধ করে রাখতে হবো, নাহলে আমার নাতি নাত করবো ওই কোন দিকে ছোটাছুটি করবো আল্লাহ জানে। বলো কি হয়েছে? আমি বিকাল 4টার সময় অফিস থেকে বের হয়ে যাই, 5টার সময় সুইমিং এ যাই। আমি অনেক আগে ফাইলটা রেডি করতে চাইছিলাম। তোগুলা বিবরণ দিতে দেওয়া লাগে, তাহলে সরি বলার দরকার কি? সরি বস, ফাইলটা দাও। আলাম পাইলিং এ বাজেট বাইরে গেল 56 লাখের জায়গায় এখানে 30 লাখ দিয়ে কাজটা শেষ হয়ে যায়। কি মনে করছো আমি দৌড়ের উপর আছি বুঝতে পারবো না? আমি সুযোগটা কাজেই লাগাইতে পারলাম। কখন আসছেন? অনেক আড্ডা দাও বাকি, আমি ফ্রেশ হয়ে আপনার সাথে আড্ডা দিচ্ছি। সালাম করতে তো ভুলে গেছি, আপনার সালাম করতে ভুলে গেছি তাই না? একটা ডারবি দাও। ভাই সিগারেট চাইলেন সবচেয়ে কম দামি আর নোট দিলেন 500 টাকার নোট ভাঙতেন। আচ্ছা ভাই, আপনার কাছে 1000 টাকার নোট আছে নাকি? দেন আমি কইতাছি, এইটার ভাঙতি আছে। আম্মা এবার বলেন আপনার বিষয় আসে কি? আমি খুবই লজ্জিত যে পরিবারের অনুপস্থিতিতে ওর সাথে বিয়ে করে ফেলছি। খুব ভালো আছে, সেটা তো দেখতে পাইতেছি বাবা। আসলে কতদিন আর মান অভিমান করে থাকবো? এই সংসারটা দেখতে, মেয়ে জামাইরে দোয়া করতে, আর একটু ডাক্তারও দেখানো দরকার। শরীরটা বেশি ভালো না। ডাক্তারের কাছে যাবেন? আমি তো আছি। আমার আম্মারে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাবা কেন? কি সমস্যা? আর তুমি যাবা ডাক্তারের চেম্বারে, সে তোমার পাশে দৌড়ায় দৌড়ায় যাবে। ওষুধ কিনতে সে তোমার পাশে দৌড়ায় দৌড়ায় সেখানেও যাবে। খেয়ে জিনিসটা কত দৃষ্টিকটু লাগবে একবার তুমি। জামাই বাবাজি, তোমার কষ্ট করে যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আপনার সাথে যাবো না। কিছু না, এই বয়সে যা হয় আর কি। থাকবে সুস্থ, আর কোনো সমস্যা? আপনি দৌড়াবেন, আপনার হাত কেমনে ঠিক থাকবে? আমার হাত তো ঠিক আছে। আর কোনো সমস্যা আছে? হাঁটুতে ব্যথা। তা তো হবেই। জি, তোমার কথা শুনে মনে হইতেছে ডাক্তার সব রোগের প্রেসক্রিপশনে একটাই ওষুধ দিব। দড়ি লিখবে ডাক্তার প্রেসক্রিপশনে? আমি 100% নিশ্চিত ডাক্তার দড়ি লিখবে। শুধু হয়তো আমি নিশ্চিত আম্মা, এটাই সকল সমস্যার সমাধান। জি, তুমি কি সব সময় এরকম ফ্রি মাইন্ডে কথা বলো? অবশ্যই আম্মা। মাইন্ডে একটা কথা জিজ্ঞেস করি। 1 টাকা না 5টা করেন আম্মা। তুমি যখন বাথরুমে যাও তখন কি দৌড়ায় না জাম্পিং? না, আমি যখন বসমান অবস্থায় থাকি অথবা শুয়ে থাকি পালাইগা যায় আমার অটো দৌড়, আমি নিজেই থামাই। আবার বলবো তাহলে তো আপনার গল্প জানা। আমি আমার দৌড় কেমনে আটকামো কন? এই শিমু, রাত হয়ে গেছে তো, ক্ষুধা লাগছে, তুমি টেবিলে খাবার দিয়ে দাও। আম্মা চলেন দৌড়াই আসেন। বাবাজি, আমি যদি মেয়ের জামাইয়ের সাথে রাস্তায় দৌড়াদৌড়ি করি তাহলে মানুষ তো হাসাহাসি করবে। মানুষজন তো হাসাহাসি করবে। দৌড়া হইতেছে না, দৌড়ানোর বহুত জায়গা আছে, বাসার ছাদ আছে, আলো থাকতো 15 কেজি 30 কেজি কমে যেত। ডাক্তার আপনার মধ্যে খাওয়া